বলেন নাকি উন্নয়ন রাস্তায় আটকে আছে, উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, অর্থাৎ উন্নয়ন রাস্তায় আটকে আছে। ওই উন্নয়নটা এবার আমরা ওই ঘাটটা সরিয়ে দিয়ে আমরা উন্নয়নটা করে নিয়ে যাব। 26-এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ স্থির হতেই একেবারে দফায় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করতে শুরু করেছে প্রত্যেকটি রাজনৈতিক দল এবং একেবারে টলিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন পাপিয়া অধিকারী। দিদি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দিদি, প্রথমেই জানাই অনেক অনেক শুভেচ্ছা। দিদি, প্রথমেই যে প্রশ্নটা, একেবারে নিজের প্রাণের জায়গা থেকে বঙ্গ বিজেপির প্রার্থী, কতটা খুশি? খুবই খুশি এবং পৃথিবীর সব থেকে বড় দল ভারতীয় জনতা পার্টি প্রনাউন্স করতেও উচ্চারণ করতেও আমার গর্ববোধ হয়। তারা আমার উপর ভরসা রেখেছে, বিশ্বাস রেখেছে, আস্থা রেখেছেন। সেই আস্থা আমি অর্জন করতে পেরেছি, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং যতদূর পারবো লড়াই দেব এবং জিতবো। দিদি, একেবারে টলিগঞ্জ বিধানসভার বঙ্গ বিজেপির প্রার্থী তুমি, এবং তোমার বিপরীতে যিনি রয়েছেন তৃণমূল কংগ্রেসের অরূপ বিশ্বাস। কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে ব্যাপারটা? কিছু চ্যালেঞ্জিং না, 20 বছরে কিছুই করে উঠতে পারেননি। শুধু ওপর উপর আলো দিয়ে সাজালেই তো সাজানো হয় না, আর নিজের বড় বড় কাট আউট রাখলেও তো তা হয় না। আমি ব্যক্তি অরূপ বিশ্বাস সম্পর্কে কোনো রকম আমার কিছু নেই, কিন্তু সিস্টেম অরূপ বিশ্বাসের জন্য আমার অনেক কথা আছে, অনেক বার্তা, যে বার্তাগুলো আপনাদের কাছে আমি দিতে চাই। আমাদের টলিগঞ্জ এখনো ইন্ডাস্ট্রি হয়নি, আমাদের টলিগঞ্জ এখনো ট্রেডিং হয়। তো সেইটায় খুব অনর্থক ফাসিজম শুরু হয়েছে। কথায় কথায় লোককে বয়কট, কথায় কথায় আপনারা দেখছেন বড় বড় নায়ক, বড় বড় ডিরেক্টর, বড় বড় টেকনিশিয়ানস, তারা সব বসে আছে, কারণ ওদের মুখের উপর কথা বলা যাবে না, ওদের মত অবলম্বনে কথা বলতে হবে। এরকম করে তো কোনো সুস্থ সমাজ চলতে পারে না। সে যে কোনো সমাজের যে কোনো কাজেরই হোক না কেন, সেটা হচ্ছে না। এবং রাস্তাঘাট ওরা কি করছে, বারবার টেন্ডার নিচ্ছে, একবার লাইনের জন্য খুঁড়ছে, একবার এর জন্য খুঁড়ছে, একবার তার জন্য খুঁড়ছে, খোঁড়াই খোঁড়াই খোঁড়াই। আবার ভোটের আগে, প্রত্যেকবার আমরা দেখি ভোটের আগে ভালো রাস্তা খুঁড়ে দিয়ে খারাপ করে দিচ্ছে। তোমরা আমাকে ভোট দাও, আবার আমরা ঠিক করে দেবো। মানে এগুলো এরকম কোনো সুস্থ সমাজে হতে পারে বলে আমার কোনো মনে হয় না। আর সামনে কুলপি, সেই কুলপিতে আমাদের একটা ডিপ বন্দর হওয়ার কথা ছিল, সেটাও চলে গেল জামনগরে, হ্যাঁ, গুজরাটে। সেখানকার ছেলে মেয়েরা কাজ করছে, তার সাথে অ্যান্সিলিয়ারি ব্যবসা হচ্ছে, কত কিছু হচ্ছে। আমাদের ছেলেরা কোথায় ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে, এটা বৃদ্ধাশ্রম হয়ে গেছে টলিগঞ্জ, এখন বৃদ্ধাশ্রম। তাই এই সবকিছুর জন্য একটা চেঞ্জ দরকার। এবং মানুষেরা, আমি আজ থেকে শুরু করে দিয়েছে, মানুষের দুহাত ভরে অ্যাকসেপ্ট করছে আমাকে এবং আমাদের পুরো ভারতীয় জনতা পার্টিকে। এবং মোদিজির এই যে তিনি আমাকে সিলেক্ট করেছেন, সবাই চাইছে যে একটা পরিবর্তন হোক এবং কৃতজ্ঞতা দেখিয়েছেন ভারতীয় জনতা পার্টির উপর। কিন্তু দিদি, অরূপ বিশ্বাসকে বলতে শোনা গেল যে তিনি অলরেডি টলিগঞ্জের জন্য অনেক উন্নতি করেছেন, শুধু এবার একটা মডেল বানাতে বাকি আছে, কি বলবে? মডেল বানাতে গেলে তাহলে তো আমাদের শিল্পটাকে গুজরাটে পাঠিয়ে দিলেন। হ্যাঁ, মডেল যদি বানাতে হয় তাহলে কি মডেল মানে সেখানে লোকজন কাজ করবে, পরিযায়ী শ্রমিক এত থাকবে না। আমাদের এডুকেটেড, ইটস আ ভেরি এডুকেটেড এরিয়া। তো এই এডুকেটেড পুরো এডুকেশনটাই চলে যাচ্ছে অন্য জায়গায়, ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে, এখানে কোনো চাকরি নেই। দিদি, আজ সকালে তুমি একেবারে পুজো দিয়ে প্রচার শুরু করেছো, কেমন সাড়া পেলে? খুব সাড়া পেয়েছে, খুব সাড়া পেয়েছে। হ্যাঁ, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে গেছি এবং সেখানে বহু জায়গা থেকে মানুষ এসেছে, বহু জায়গা। তারা বলছে আমাদের এখানকার বিজেপি যে দাঁড়াবে আমরা তাকেই ভোট দেবো। আমাকে জিজ্ঞেস করতে হচ্ছে না, তারা নিজেরা বলছে। এবং এই যে দমদমের লোকেরা এসেছে, দমদমের ওখানে, দমদম থেকে মানুষ এসেছে, ওদের বাচ্চার অন্নপ্রাশন। তো তারা বলছে যে আচ্ছা, আপনাদের একবারও মনে হয় না যে, যেহেতু ব্রাত্য জায়গায়, বলে ব্রাত্য জোন কই? আপনি আপনি আমি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র থেকে, জ্ঞানেশ মুখার্জি থেকে, অজিতেশ জেঠি থেকে বহু মানুষের আমি ছাত্রী। বলে কই ওদের জন তো হয়নি। স্পর্ধাটা কোন জায়গায় উঠেছে ভাবুন। তো এই সব নানা রকম মানুষের কাছ থেকে নানা রকম শুনছি। সো এটা কোনো টাফ ফাইট হচ্ছে না, মানুষ চাইছে একটা পরিবর্তন। আর 20 বছর নাগাড়ে থেকে কি হয়, ঘাস জমে গেছে, সুতরাং শিকড় শুদ্ধ উপরে ফেলার এখন সময় এসেছে। তাহলে দিদি বলছো যে এবার টালিগঞ্জে ঘুঘুর বাসা যেটা, সেটা ভাঙবে? সেটাই, ঘুঘুর বাসা আমি বিভিন্ন জায়গায় বলেছি। হ্যাঁ, ওরা নিজেরাই জানি না, মানে দুর্নীতি করতে করতে, ফাসিজম করতে করতে পাহাড়টা অনেকটা উঠে গেছে। পাহাড় যদি, দুর্নীতির পাহাড় যদি বেশি হয়, তাহলে তো তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার সময় এসেছে।
দিদি, অভয়ার মা, যেটা শোনা যাচ্ছে, একেবারে পানিহাটি বিধানসভা থেকে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়াচ্ছে এবং তিনি বলছে যে তার মেয়ের বিচারের জন্য তিনি দাঁড়াচ্ছেন। তিনি কি পাবেন তার মেয়ের বিচার এবার? যদি উনি জিতে যান, যদি না উনি জিতবেনই, উনি কি পেয়ে গেছেন? না, এখনো ঘোষণা আচ্ছা, ঘোষণা হয়নি। আহ ঘোষণা হলে যদি উনি জিতে যান তাহলে নিশ্চয়ই মেয়ের বিচার হবে। মেয়ের যারা আহ, খুনি, তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা খরচা করছেন, বড় বড় লয়ার্সদের লাগিয়েছেন তাদের বাঁচানোর জন্য। কেন? এটা আমাদের কাছেও প্রশ্ন। কেন? শুধু কি অঙ্গ প্রত্যঙ্গ গুলো বিক্রি বাটা হতো সেখানে, নাকি আরো অনেক কিছু হতো যেটা আমরা এখনো জানি না? অভয়ের মা যদি দাঁড়ান, এই সমস্ত সত্য বেরিয়ে আসবে। দিদি, মুখ্যমন্ত্রীকে আজ বলতে শোনা গেল একেবারে যে বিজেপিকে তাড়ানো বা মোদীকে তাড়ানোই হচ্ছে একমাত্র তাদের লক্ষ্য। ঠিক আছে, ওরা ওদের লক্ষ্যে থাকুক, মানুষ ওদের লক্ষ্যের সাথে নেই। আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাব, যা ন্যায়ের পথে, যেটা কল্যাণের পথে, সেই পথে আমরা চলেছি। আর উনি যে ধরনের কথা বলেন, সেটা একটা অ্যাক্ট আছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যেটার বৈধতা দিয়েছে। খুব বেশি আহ আহ, মস্তিষ্ক বিকৃতি ঘটলে যে ধরনের কথা বেরোয়, সেই ধরনের কথা ক্রমাগত বলে চলেছেন উনি, ওনার ক্যাবিনেট। সেগুলো কিন্তু ওরা ডেকে, একটা মেডিকেল টিম ডেকে যদি মনে হয় যে সত্যি মস্তিষ্কের বিকৃতি হয়েছে, তাহলে কিন্তু পদচ্যুতিও হতে পারে। পদচ্যুতি হয়, এটাই অ্যাক্ট হয়েছে। সুতরাং আপনারাও সাবধান থাকবেন যে কোনো কথা বলার আগে, যে ইউ মাস্ট নো ওয়্যার জাস্ট টু স্টপ। দিদি, এই যে তুমি কিছুক্ষণ আগেই বললেন যে টলিগঞ্জ ইন্ডাস্ট্রির একটা সমস্যা, বিজেপি ক্ষমতায় আসলে কি সেটা সলভ করা যাবে? একদম 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 সলভ হবে, একদম সলভ হবে। প্রথম কথা, ফ্যাসিজম, একে বয়কট, একে একে সরিয়ে দাও, একে হাঁটিয়ে দাও। এরা দল করবে, এরা ঘুসঘুস ফুসফুস করবে। আরে ঘুসঘুস ফুসফুস তো করবেই, তোমরা অন্যায় করবে আর ঘুসঘুস ফুসফুস করবে না, অপরপক্ষ করবেই। তার জন্য কাজ দাও না। তো কি, কতদিন কাজ না দিয়ে থাকবে? এই তো মাত্র 20 বছর হয়েছে। আরো আরো অনেক যুগ এগিয়ে যাবে, সংসার এগিয়ে যাবে। আর আপনারা তো বলেন নাকি উন্নয়ন রাস্তায় আটকে আছে। উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, অর্থাৎ উন্নয়ন রাস্তায় আটকে আছে। ওই উন্নয়নটা এবার আমরা ওই গাঁটটা সরিয়ে দিয়ে আমরা উন্নয়নটা করে নিয়ে যাব। একেবারে দিদি, শেষ প্রশ্ন, তাহলে 26-এ পদ্মফুল ফুটছে? একদম একদম 26-এ পদ্মফুল ফুটে গেছে, শুধু অ্যানাউন্স হওয়ার সময় অপেক্ষা। অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।